له وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Geliebter সভাপতি দিনের পর দিন বেশ কিছুদিন সে ব্যক্তি উত্তেজিত ছিল, কখনো রাগান্বিত, কখনো ক্রোধান্বিত, কখনো চিন্তিত আর আশা এবং হতাশার দোলায় দুলছিলেন। তিনি যে যুক্তি দিয়েছেন তার নৈতিক, যৌক্তিক, রাজনৈতিক এবং আধ্যাত্মিক যুক্তি ছিল। একবার তার ধৈর্য হারিয়ে যায়। নিউ ইয়র্কে জাতিসংঘের ডাইসে তিনি হাতুড়ির মতো আঘাত করেন। তিনি তার ইন্টারভিউতে বলেন যে আমি পাশ্চাত্যের শক্তিগুলোর বুকে ঢোল বাজাচ্ছি, অর্থাৎ তাদের দরজার কড়া নাড়ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি জানেন কার কথা বলা হচ্ছে? তিনি হযরত মসিহ মওউদের একজন সাহাবী, একজন আইনবিদ, বিশ্ববিখ্যাত আইনবিদ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি। আন্তর্জাতিক কূটনীতির জগৎ এই কথার সাক্ষ্য দেয়। দিনের বেলা তিনি ঔপনিবেশিকতার বিরুদ্ধে এবং আরব ইসলামী বিশ্বের স্বাধীনতার জন্য সংগ্রাম করতেন। রাতে আল্লাহর দরবারে দোয়া করতেন যে হে বিশ্ব প্রতিপালক, হে বিশ্বের পালনকর্তা, আমরা পাপাচারী, আমরা গুনাহগার, আমরা অবাধ্য, ভুল করি, কিন্তু আমরা যে তোমার বান্দা এবং তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমরা বিশ্বস্ত, আমাদের প্রতি দয়া করো। তিনি হলেন হযরত স্যার মুহাম্মদ জাফরুল্লাহ, যিনি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরা আহমদী মুসলিমদের জন্য তিনি একটি উজ্জ্বল আদর্শ। তিনি দেখিয়েছেন যে এই পৃথিবীর জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি হাতে হাত মিলিয়ে চলতে পারে। যে কেউ তার মূল্যবোধ এবং নীতিতে অটল থাকতে পারে। পৃথিবী ফ্যাশন যাই হোক না কেন, জনসাধারণের কাছে কোন কথা বেশি জনপ্রিয়, মানুষের চাপ যতই বেশি হোক না কেন, মানুষ নীতির উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। সত্য এবং ইনসাফের জন্য মানুষ সবসময় দণ্ডায়মান হতে পারে বা দাঁড়াতে হবে। কেউ যদি মনে করে যে আন্তর্জাতিক রাজনীতি বড় নোংরা জিনিস, নোংরা খেলা, আর এটি সবসময় এমন ছিল, এটি আমরা জানি। স্যার জাফরুল্লাহ খান সাহেবের যুগে এমনই ছিল। তার বেশ কিছু সাথী এমন ছিল যাদের তিনি খুব সম্মান করতেন, যাদের মাঝে একজন লিয়াকত আলী খান, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, হ্যামারশোল্ড, যিনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন, জন কেনেডি। এসবের মৃত্যু রহস্যজনকভাবে হয়েছে, যা পৃথিবীর অন্তর্নিহিত ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। ফিলিস্তিন জাফরুল্লাহ খানের জন্য একটি এমন বিষয় ছিল যা তার কাছে খুবই মর্মস্পর্শী বিষয় ছিল। আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনিদের অধিকারের জন্য তিনি একটা মৌলিক ভূমিকা পালন করেছেন। যখন আরব এবং ইসলামী বিশ্ব একটি ঐক্যবদ্ধ শক্তিশালী কণ্ঠস্বরের মুখাপেক্ষী ছিল, তিনি ছিলেন সেই কণ্ঠস্বর, সেই মুখপাত্র। আমি যখন স্থানীয় জামাতগুলোতে যাই, আমি যুবকদের সাথে কথা বলি, তরুণীদের সাথে কথা বলি, আমি তাদের কাছে শুনি এবং অনুভব করি যে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিরোধ এবং প্রতিবাদ তাদের মাঝে দেখা যায়। আলহামদুলিল্লাহ, গাজায় এক গণহত্যা চলছে, আর ইসলামিক উম্মত এবং অমুসলিম শক্তির এটি খেলা সেখানে চলছে, যার ফলে এই সহিংসতা এবং এই ধ্বংসযজ্ঞ সেখানে বিস্তৃত রয়েছে। আর
এখন সবাই এটি বুঝতে পেরেছে, কিন্তু আমাদের কিছু মানুষ কম জানে, খুব কম মানুষই জানে যে যে আমাদের ইতিহাস ফিলিস্তিনের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। জাফরুল্লাহ খানই ছিলেন সেই ব্যক্তি যিনি সেই সেতু বন্ধন হিসাবে কাজ করেছেন, যিনি আহমদিয়া খেলাফত এবং ফিলিস্তিনিদের অধিকারের বিষয়কে তিনি এক জায়গায় একত্র করে দিয়েছেন। একটি কথা আমি উল্লেখ করতে চাই, এটি বিশেষভাবে মায়েদের জন্য, যারা এই এখন আমার কথা শুনছেন। আপনারা কি জানেন কেন স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান এত বড় লোক হয়েছেন, এত অসাধারণ মানুষ হিসেবে বড় হয়েছেন? এর উত্তর হলো হুসাইন বিবি, তার মা। আল্লাহর প্রতি অটুট বিশ্বাস লালনকারী, সাহসী এবং দৃঢ় প্রত্যয়ী নারী ছিলেন তিনি। vom Himmel. Sie wachsen. জাফরুল্লাহ খানের মতো মানুষ আকাশ থেকে আসেননি। তিনি এমন ঘরে বড় হয়েছেন যেখানে পিতামাতার ব্যবহারিক আদর্শ কাজ করে। ঘর, গাড়ি, স্বর্ণের অলংকার বা ডিজাইনার ব্যাগ নিয়ে পরস্পরকে ঈর্ষা করার পরিবর্তে হোসাইন বিবিকে ঈর্ষা করুন। সেই মহান মায়ের কোরবানি আমাদের জন্য আলোকবর্তিকা। এটি আমাদের সামনে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আল্লাহর জন্য আমরা কি কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি? যখন আমি ভাবি যে স্টুটগার্টে আমাদের জলসা হয় 2 বছর পূর্বে, যে সেখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ভুলভ্রান্তি ছিল, কিন্তু এই কথা বলা যে আমি জলসায় যাব না, আর সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, লাইন অনেক লম্বা, ভয়াবহ গরম, এমন কথা বলা ঠিক না। আল্লাহ রসুলের ভালোবাসা যদি থাকে, কোনো সারি দীর্ঘ নয়, আর কোনো রাস্তা লম্বা নয়, আর কোনো সূর্য গরম বলা যাবে না। এখন শুনুন হোসাইন বিবিকে কি সহ্য করতে হয়েছে, জাফরুল্লাহ খান সাহেব এর জন্য কি করতে হয়েছে তাকে। তার ঘরে পুত্রের জন্ম হয়, সেখানে তিনি গ্রামে যান, সেখানে বিধবা থাকতো, বলা হয় সে জাদু করতো, কুসংস্কারাচ্ছন্ন নারীরা তাকে ভয় করতো। হোসেন বিবির কাছেও খাবার চায়, পয়সা চায়, টাকা চায়, ভয় দেখায়, কিন্তু হোসেন বিবি কি করলেন? তিনি সোজা অস্বীকার করলেন। তার কথা আমাদের কারণে তার দৃঢ় বিশ্বাস ছিল জীবন ও মৃত্যু খোদার হাতে। সেই জাদুঘর মহিলা ঘর থেকে বের হতেই সে বাচ্চার রক্তক্ষরণ হয় এবং বাচ্চা মারা যায়। হোসেন বিবি চিৎকার করে বলেন, হে আল্লাহ, তুমি দাতা, তুমি দিয়েছ, তুমি নিয়েছ, আমি তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করছি, আমাকে ধৈর্য দান করো। ফিলিস্তিন এবং গাজায় বহু মা সুশিক্ত কণ্ঠে চিৎকার করে এই দোয়াই তো করেন। একবার 2 বছর পর হোসেন বিবির ঘরে আরেক পুত্রের জন্ম হয়। তার পরিচিতরা বলে যে তোমার পিতার বাড়িতে যাবে না, তিনি যান। আবার সেই মহিলা আসে, ভয় দেখায়, হুমকি দেয়, কিন্তু হোসেন বিবি অবিচলতা প্রদর্শন করেন। তার বাচ্চা মারা যায়, দ্বিতীয় বাচ্চাও মারা যায়, কিন্তু হযরত হোসেন বিবি কখনো এ ধরনের কুসংস্কারে বিশ্বাস রাখতেন না। বাচ্চা জীবিত থাকুক বা মরুক, তার তাওয়াক্কুল, তার ঈমান খোদাতে ছিল। সেই মহিলাকে তিনি স্বপ্নেও দেখতেন। এরপর তিনি এর অর্থ করেছেন যে এই স্বপ্ন শিশুর কোনো রোগেরই লক্ষণ। এরপর 4র্থ সন্তানের জন্ম হয়, সে পরীক্ষা টলে যায়। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। 10 থেকে 16 বছর বয়স পর্যন্ত জাফরুল্লাহ খান চোখের রোগে আক্রান্ত ছিলেন। মায়ের সাথে গ্রীষ্মের দিনগুলো বেশিরভাগ অন্ধকার কক্ষে কাটাতেন। এই সম্পর্কে তিনি লিখেছেন, এই পরিস্থিতিতে আমার মায়ের প্রেমময় যত্ন, তার স্নেহ আর মায়ের দোয়া আমার জন্য আমার বড় সাপোর্ট হয়, প্রশান্তির কারণ হয়। মায়ের এই ভালোবাসা এবং দোয়াই জগতে এক হীরা সৃষ্টি করেছে। পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামের এক যুবক, যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এরপর তিনি লাহোরের কলেজে অধ্যাপক নিযুক্ত হন, ভারতের ফেডারেল জজ নিযুক্ত হন, আর বড় বড় কমিশনে পাকিস্তানের স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর জাফরুল্লাহ খান প্রতিষ্ঠাতা পিতা মোহাম্মদ আলী জিন্নাহর মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি ক্যাবিনেটের অংশ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। 15 বছর হেগে আন্তর্জাতিক আদালতে জাজ হিসাবে কাজ করেন। প্রথম এশিয়ান যিনি সভাপতি নিযুক্ত সেখানে, তিনি প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছেন। আদালতের প্রধান বিচারক নির্বাচিত হওয়ার 36 বছর পূর্বে তার মা হোসেন বিবি স্বপ্ন দেখেছিলেন, যা তার মৃত্যুর 2 বছর পর পূর্ণ হয়। তিনি তার ঘরের জানালা দিয়ে একটি আলোর বৃত্ত দেখেছিলেন, যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। মাঝে তা থেকে একটা আওয়াজ উত্থিত হয়। প্রধান বিচারক হবেন জাফরুল্লাহ খান, নাসরুল্লাহর পুত্র জাফরুল্লাহ প্রধান বিচারক নিযুক্ত হবেন। পুনরায় এই শব্দের পুনরাবৃত্তি হয়। হযরত জাফরুল্লাহ খান যা কিছু বলতেন এবং করতেন তা ছিল আহমদিয়া মুসলিম জামাতের খেলাফতের অনুপ্রেরণার ফল এবং ফসল। আর এই কারণে তিনি অন্যদের উপরে প্রাধান্য পেয়েছেন, এই সম্মান লাভ করেছেন, এই জনপ্রিয়তা লাভ করেছেন। আমি 1978 সালে জাফরুল্লাহ খানের সাথে পরিচিত হলাম। আমার আহমদিয়ত গ্রহণের 2 বছর পর আমি হেদায়েতুল্লাহর সাথে লন্ডনের ফজল মসজিদে তার সাথে সাক্ষাৎ করে। তিনি সেখানে একটি ছোট্ট ঘরে থাকতেন, প্রায় একটি স্টুডিওর মতো ছিল। সেখানে একটা ছোট্ট কক্ষ বানানো হয়েছিল তার জন্য। সেখানে বসে তিনি অনুবাদের কাজ করতেন। প্রথম সাক্ষাতে অনুভব করেছিলাম তিনি একজন অত্যন্ত সূক্ষ্ম রুচি চিন্তাধারার অধিকারী মানুষ। প্রতিটি নড়াচড়া, প্রতিটি কথা, সবকিছু ছিল তার সচেতন, নিয়ন্ত্রিত এবং মর্যাদাপূর্ণ। পরবর্তীতে স্পেনের বেসারত মসজিদে তার সাথে দেখা হয়। রাবওয়া জসা সালানেও তার সাথে আমার সাক্ষাৎ হয় যখন তিনি খলিফাতুল মসির সাথে ছিলেন। দুঃখের বিষয় হলো আমি ততটা সাবালক ছিলাম না বা সচেতন ছিলাম না তাকে বোঝার জন্য, কিন্তু এক অসাধারণ প্রতাপ, তার প্রতিটি শব্দে একটা ওজন অনুভব করতাম। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে মসিহ মওদের সাহাবীকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার। 1914 সালে আহমদিয়া মুসলিম জামাত একটি বড় পরীক্ষার সম্মুখীন হয়। একটা ছোট দল ছিল প্রভাবশালী লোকদের আর আলেমদের, যারা জামাতে আহমদিয়া থেকে পৃথক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তারা বই পুস্তক সাথে নিয়ে যায় কাদিয়ান থেকে। খলিফা আউয়ালের মাত্র মৃত্যু হয় তখন। আর একই সাথে খলিফা সানি মির্জা বশিরউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় যুগের সূচনা হয়। 4 মাস পরে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায়। এই বৈশ্বিক সংকটের মাঝে দ্বিতীয় খলিফা, যিনি মাত্র 25 বছর বয়স্ক ছিলেন। বন্ধুগণ, ভাবুন, বয়স কেবল 25 বছর। আহমদিয়া মুসলিম জামাতের এখানে যারা ডিউটি করছে তাদের বয়স এরকম 25ই হবে। তিনি একটি সুদৃঢ় আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলেন। এর উপর জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত। আল্লাহ তার কাছে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন, যার মাধ্যমে জামাত বিশ্বের সব দেশে বিস্তৃত হওয়ার ছিল। আর পৃথিবীর কোনো শক্তি এটিকে বাধাগ্রস্ত করতে পারত না। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী সাম্রাজ্যের পতন ঘটে। সেই সাম্রাজ্যের রাজত্ব ছিল ফিলিস্তিনে। তারা ফিলিস্তিন শাসন করত। ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেয়। 1917 সালে বালফোর ঘোষণা সামনে আসে। দেখুন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর একতরফা হোরশেলকে বলে ফিলিস্তিনে ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাসভূমি তৈরি করা হবে, যদিও অথচ তখন শতকরা 90% মানুষ ছিল ফিলিস্তিনি সেখানে। আর এটি শুধু কাগজে দেয়া একটা প্রতিশ্রুতি ছিল না, বরং এটি তাৎক্ষণিকভাবে এটিকে ব্যবহারিক রূপ দেওয়া হয়। ফিলিস্তিনকে ভাগ করা হয়। ফিলিস্তিনে ইহুদি জনবসতি 30 বছরে 8% থেকে 32% গিয়ে পৌঁছে এলাকার মানুষ। খলিফা সানি পূর্বেই এটি অনুভব করেছিলেন। 1924 সালে তিনি ফিলিস্তিন যান। সেখানে জেনারেল সেক্রেটারি, ফিলিস্তিন সরকারের জেনারেল সেক্রেটারি স্যার গিলবার্টের সাথে অধিবেশন হয়। ফিলিস্তিন
কিছু আহমদীয় প্রশ্ন করে, আমরা জামাতিভাবে এই এমন আমরা ফিলিস্তিনদের কথা এত যে বলি, অনেকেই এটিকে সমালোচনার দৃষ্টিতে দেখে যে কেন আমরা রাজনৈতিক অবস্থান গ্রহণ করি। 1924 সালে ইসরায়েল সৃষ্টির 24 বছর পূর্বেই খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। 100 বছরের বেশি সময় হয়ে গেছে, খলিফারা বারবার এই অবস্থানে আছেন। এর উত্তর আনোয়ারুল উলুমে আছে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বই এটি। ফিলিস্তিন মক্কা মদিনার মতোই ইসলামের পবিত্র স্থানগুলোর অন্তর্ভুক্ত। আর এই স্থান ও এর ইতিহাস মুসলমান, ইহুদি, খ্রিস্টানদের সাথে সমান ভাগে পবিত্র। ইসলাম ভিত্তিহীন কোনো ধর্ম নয়, বরং ইব্রাহিমী শিক্ষার উপর ইসলাম প্রতিষ্ঠিত। আমাদের মুসলমানদের জন্য ফিলিস্তিন নবীদের দেশ। এখানে আল্লাহ রসুলদের সহস্র বছরের ইতিহাস রয়েছে। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল, দাউদ, সুলেমান, ঈসা আলাইহিস সালাম তাদের সবাই এখানে প্রেরিত হয়েছেন। আর শেষের দিকে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়েছেন। এটি মুসলমানদের প্রথম কিবলা। আর এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা এই এলাকা জয়ের পর সেখানে নামাজ পড়েছিলেন। 1893 সালে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রইয়া দেখেন। তিনি বলেন, আমি দেখলাম এক পাশে খানা কাবা আর অপর দিকে জেরুসালেমে বাইতুল মুকদ্দাস, আর আমি দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছি। আমরা জেরুসালেমকে সম্মান করি, নিঃসন্দেহে এটাকে মূল্যায়ন করি, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে আহমদীদের আজকের জেরুসালেম আমাদের জন্য কাদিয়ান। এটি সেই স্থান যেখানে আল্লাহর ধর্ম নতুন জীবন পেয়েছে, আর যেখানে প্রকৃত মসজিদে এখানে আমাদের মসজিদে আকসা রয়েছে। আমাদের বিরোধী সেই মোল্লা যারা এক যুগে হজরত ঈসা আলাইহিস সালামের বিরোধী ছিল। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম রুহানি খাজাইনে অনেক জায়গায় এটি বর্ণনা করেছেন যে আজকে আমরাই হলাম বনি ইসরায়েল। আমাদেরকে খোদার কৃপার যোগ্য হতে হবে, তার সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা যদি এমনটি করি তাহলে আমরা সেই ভূমির উত্তরাধিকারী হতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা আল্লাহর নেক বান্দা হই। মোহাম্মদ মুস্তাফা গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি নারায়ে তাকবীর। জিন্দাবাদ। Wir halten আমরা বাজে বিশ্বাস এবং কাল্পনিক বিষয়ে বিশ্বাস করে না, যা আজকের খ্রিস্টান এবং ইহুদির ধারণা যে হযরত ঈসা বা এলিয়াস আকাশ থেকে উড়ে আসবেন। এই ধরনের বিশ্বাস আমরা লালন করি না। আমরা বিশ্বাস রাখি না তারা অবিশ্বাসীদের হত্যা করবে আর একটা আন্তর্জাতিক রাজনৈতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, এমন নয়। আর আমরা এটিকে এমন ধারণাকে শয়তানি ধারণা মনে করি। এগুলো এই ধরনের এটি সেই ফর্মুলা যা আজকে যুদ্ধে রূপ নিয়েছে। এই কারণেই দ্বিতীয় খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিহ মাউদের প্রতিনিধি হিসেবে 1924 সালে ফিলিস্তিন সফর থেকে ফিরে এসে তিনি তাকিদপূর্ণ নসিহত করেন। তাতে ন্যায়, বিচার, শান্তি এবং ধর্মসমূহের সহাবস্থানের উপর জোর দেন। অর্থাৎ ন্যায়সঙ্গত দ্বিজাতিক রাষ্ট্র, এক জাতি বিশিষ্ট রাষ্ট্র আমাদের প্রতিষ্ঠিত করবে। আজকে নেতানিয়াহুর কথা যদি শোনেন, সে শেখের কথা বলে যা পূর্বে সে অস্বীকার করতো। সে বলে আমরা গাজা দখল করব, আমরা পশ্চিম তীর দখল করব। সম্প্রতি পরিষ্কারভাবে সে ঘোষণা করে আমরা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করব, যাতে জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, এমনকি সৌদি আরবের কিছু অংশ এতে অন্তর্ভুক্ত থাকবে। 1924 সালে দ্বিতীয় খলিফা ফিলিস্তিনের
অবস্থা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন। সেখানে তিনি বড় বড় লোকদের সাথে, রাজনীতিবিদদের সাথে কথা বলেন। সেই বছর আহমদিয়া জামাত হাইফায় নিজেদের মিশন প্রতিষ্ঠা করে। সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়, যা আজও ইসরায়েলে রয়েছে। ইসরায়েলি জায়গায় আমাদের মিশন রয়েছে। আর প্রতিবেশীদের সাথে আমরা শান্তিপূর্ণ সম্পর্ক রাখি। সেই যুগে খলিফা সানি জায়নি সমস্যা সম্পর্কে সতর্ক করছেন। তিনি বলেছেন, তোমাদের জমি বিক্রি করবে না, অর্থের প্রলোভনে ভুলো না। তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ধনী লোকদেরকে দেখেন, তারা ফিলিস্তিনে জমি ক্রয় করছে, সেখানে বিনিয়োগ করছে, বাড়িঘর নির্মাণ করছে, ক্ষেত কারখানা খামার গড়ে তুলছে। সব সেখানে যেসব ইহুদি স্থানান্তরিত হচ্ছে তারা যেন কাজ খুঁজে পায়। আমরা জানি প্রথমে এসেছিল সামুদ্রিক জাহাজ, বৈধ অবৈধ অভিবাসন হয়, এরপর বিভিন্ন অস্ত্রশস্ত্র সেখানে পৌঁছে অস্ত্রাগার গড়ে তোলা হয়। আরব এবং ব্রিটিশদের বিরুদ্ধে সেখানে তারা হামলা চালাতো। জায়নবাদীরা লন্ডন এবং ওয়াশিংটনে তাদের লবিং করতে থাকে। এরপর তারা সেখানে নিজেদের প্রতিষ্ঠান গড়ে, স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে, অর্থাৎ তারা রাষ্ট্রের মাঝে একটা ইহুদিরা পৃথক রাষ্ট্র গড়ে তোলে। এইসবই ঘটেছিল নাকাবার পূর্বে। নাকাবার অধীনে 7.5 লক্ষ ফিলিস্তিনিদের স্বদেশ থেকে বের করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, হত্যা করা হয়। 1930-এর দশকে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তাফসিরে কবির লিখেছেন, কোরআনের ব্যাখ্যা তিনি তাফসির লিখেছেন। সেখানে তিনি তাফসিরে কবির আয়াতের ব্যাখ্যা করেছেন। আয়াতটি হলো, নিশ্চয় আমরা জবুরে কাতাবনা ফি জবুরে বাদা যিকরে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালিহিন তাফসির লিখেছেন এই আয়াতের। তিনি বলেন, যদি ইসরায়েলেরা পবিত্র ভূমিতে সাময়িক প্রাধান্য পেলেও আল্লাহর প্রতিশ্রুতি অটুট থাকবে যে আল্লাহর নেক বান্দারা এই ভূমির উত্তরাধিকারী হবে। মুসলমানরা ইবাদতের দুর্বলতা দেখালে ইসরায়েলিরা জয়যুক্ত হবে, কিন্তু মুসলমান যারা ফিরে আসবে এবং তারাই অবশেষে জয়যুক্ত হবে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতুল্লিল আলামিন প্রমাণিত হওয়া এটা একটি স্থায়ী বৈশিষ্ট্য। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর লক্ষাধিক ইহুদি ফিলিস্তিনে অভিবাসন গ্রহণ করে, জমির দাম বেড়ে যায়, স্থানীয় আরবরা নিজেদের ইহুদিদের অবস্থা যখন নাটকীয়ভাবে খারাপ হয়, জায়নবাদীরা এই সুযোগকে কাজে লাগায়। 1933 সালে তারা নাৎসি জার্মানির সাথে একটা চুক্তি করে। এই চুক্তি অনুসারে তারা ফিলিস্তিনে হিজরত করার অধিকার লাভ করেছিল। একই সাথে নিজেদের সম্পদও তারা সেখানে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল। এভাবে জায়নবাদী ইন্ডাস্ট্রি সেখানে গড়ে ওঠে, তারা সুযোগ সুবিধা পায়। এর ফলে সেখানে উত্তেজনা বাড়ে। 1939 সনে লন্ডনে ফিলিস্তিন কনফারেন্স আহ্বান করা হয়, যেন আরব এবং জায়নরা সম্মিলিত একটা পথ খুঁজে বের করতে পারে শান্তির। এই উপলক্ষে হযরত মৌলানা জালালউদ্দিন শামস ফজল মসজিদ ইমাম একটা বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন, একটা রিসেপশনের ব্যবস্থা করেন। 200 অতিথি তাতে অংশগ্রহণ করে। তাদের মাঝে বিভিন্ন দূত এবং বাদশাহ ফয়সালও, যুবরাজ ফয়সালও অংশগ্রহণ করে। এই উপলক্ষে দ্বিতীয় খলিফা একটা বিশেষ বার্তা প্রেরণ করেন। তাতে তিনি বলেন যে আহমদিয়া জামাত ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, ফিলিস্তিনের সাথে আছে। আরব বিশ্বকে তিনি বলেন যে যেভাবে ইসলামের প্রথম দিকের শতাব্দীগুলোতে তিনি আরব সাহায্য করেছেন, মুসলমানদের আবার সাহায্য করবেন। সৌদি রাষ্ট্রদূত বলে যে মুসলমান এক প্রাচীরের ন্যায়, এই মুসলমানরা একটা ইটের ন্যায়, যারা সম্মিলিতভাবে প্রাচীর গড়বে, তারা সম্মিলিতভাবে যদি কাজ করে তাহলে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে। আর নতুবা এটি আমার একটি সমস্যা। অথচ এই সৌদি আরবই 35 বছর পর মক্কায় তথাকথিত ইসলামিক ওয়ার্ল্ড লীগের মাধ্যমে আহমদীদের অমুসলিম ঘোষণা করেছে। যাই হোক, 1939 সালের লন্ডনে ফিলিস্তিন সম্মেলন ব্যর্থ হয়। ফিলিস্তিনি সম্মেলনে ব্রিটিশ প্রস্তাব ছিল ফিলিস্তিনকে যেন বিভাজন করা না হয়, ইহুদি অভিবাসনের সীমা নির্ধারণ করতে হয়, জমি বিক্রয়ে যেন নিষেধাজ্ঞা থাকে।
কিন্তু ইহুদি কনফারেন্স এটিকে মানেনি। যখন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, ভারতের স্বাধীনতা আন্দোলন মাথা চাড়া দেয়, এই পর্যায়ে জাফরুল্লাহ খান একটি মৌলিক ভূমিকা পালন করেন। তিনি কায়েদে আজমের একজন অ্যাডভাইজার ছিলেন, আর বিশ্ব ফোরামে তিনি মুসলমানদের নেতা হিসাবে কাজ করছিলেন। আর তিনি সেখানে সম্মেলনে বলতেন যে ফিলিস্তিনের মুসলমানদের একটা পৃথক স্বাধীন রাষ্ট্র প্রয়োজন, নতুবা ভারতেও ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না। 1947 সালে বিভক্ত হয় পাক ভারত, আর পাকিস্তান ভারত গঠিত হয়। আহমদিয়া জামাতের জন্য এটি একটি গভীর উদ্বেগের বছর ছিল। ভারতে মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা হয়, আহমদিরা প্রভাবিত হয়। কাদিয়ান যা মসিহ মওদের গ্রাম ছিল, খলিফা সানি সেখানে 313 জন দরবেশ সেখানে নিযুক্ত করেন পবিত্র স্থান রক্ষার জন্য। জামাত পাকিস্তানে হিজরত করে, সেখানে চেনাব নদীর তীরে একটি জনমানব শূন্য, তৃণলতা শূন্য এলাকায় একটা শহর গড়ে তোলে, যেটি শূন্য থেকে গঠিত হয় এবং জামাতের কেন্দ্র হয়ে যায়। বন্ধুরা, আমি জানি তথ্য অনেক ব্যাপক, কিন্তু আমি চাই কিছুটা আপনারা মনোযোগ সহকারে ইতিহাসের এই কথাগুলো শুনুন। এইগুলো হলো আমাদের ইতিহাস, এগুলো হলো আমাদের কাহিনী, আমাদের এগুলো জানতে হবে, আমরা এটি ভুলতে পারি না। যতক্ষণ আমরা আমাদের ইতিহাসকে সুরক্ষিত রাখবো, যে আল্লাহ কীভাবে আমাদের প্রতি কৃপা করেছেন, আমরা যদি এর গুরুত্ব বুঝি, এটাকে মূল্যায়ন করি, তবেই আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। खिलाफत अहमदिया, नाराए तकबीर। 1947 সালে পাকিস্তানের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয় কায়েদে আজমের নেতৃত্বে, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের অধীনে, এবং জাফরুল্লাহ খান সাহেব প্রথম পররাষ্ট্রমন্ত্রী হন। পাকিস্তান সেই যুগে, এখন তো এটা রূপকথার মতো শোনায়, তখন সার্বভৌম রাষ্ট্র ছিল এবং আশ্চর্যজনকভাবে স্থিতিশীল ছিল। কৃষি উৎপাদনে উদ্বৃত্ত ছিল, প্রশাসন কাজ করত এবং দেশের বৈদেশিক মুদ্রাও স্বর্ণ মজুদ ছিল। এমনকি প্রতিবেশী দেশগুলোকে ছোট ছোট ঋণও দেওয়া সম্ভব ছিল তখন। তরুণ দেশটি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছিল, নিজস্ব মুদ্রা ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল এবং বিশ্বমঞ্চে সক্রিয়ভাবে স্থানের সন্ধান ছিল। স্যার জাফরুল্লাহ খান সাহেব একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে পাকিস্তান কঠোরভাবে জোট নিরপেক্ষ থাকতে চায়, দেশটি আন্তর্জাতিকভাবে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ আচরণ করবে, চুক্তি ও সমঝোতা সম্পাদন করবে, কিন্তু বিদেশি শক্তিদের কোনো সামরিক ঘাঁটির অনুমতি দেবে না, এবং নিজেকে কারো অধীনস্থ বানাতে চায় না। আর ঠিক এই মনোভাবই জাফরুল্লাহ খানকে জাতিসংঘের শান্তি ও ন্যায় বিচারের আদর্শ মুখপাত্র বানিয়েছিল। এখন অসংখ্য মিডিয়া রিপোর্ট এবং পররাষ্ট্র প্রধানদের গণনা করার সময় নয় যারা জাফরুল্লাহ খানের অবদানের প্রশংসা করেছেন, কিন্তু একটি বিষয় আমাদের বুঝতে হবে যে এই ভূমিকা নিতে অবশ্যই একজন আহমদি মুসলিম আহমদি মুসলিমই নিতে পারতো, আর কে হতে পারতো? এটাই ইসলাম আহমদিয়াতে নিহিত সেই শক্তি যা মানুষকে রূপান্তরিত করে দেয়। একমাত্র এই উপায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকভাবে অন্ধদের দৃষ্টিশক্তি দিয়েছেন এবং আধ্যাত্মিকভাবে মৃতদের নতুন জীবন দান করেছেন। একমাত্র এভাবেই যিশু আলাইহিস সালাম পৃথিবীতে স্বর্গের রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর একই উপায়ে হযরত বুদ্ধ আলাইহিস সালাম মানুষকে আলোক প্রাপ্তির দিকে পরিচালিত করতে এবং তাদের দুঃখ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। এভাবে এবং কেবল এভাবেই প্রতিশ্রুত মসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নতুন আকাশ ও নতুন পৃথিবীর প্রতিশ্রুতি চিরস্থায়ী শান্তিতে পূর্ণ করতে চেয়েছিলেন। তারা সবাই এটা পূর্ণ করেছেন যাতে আমরা এর অংশীদার হতে পারি। আমরা সবাই, সমগ্র বিশ্ব আজ এমন মানুষদের প্রয়োজন যারা জাফরুল্লাহ খানের মতো নিজেদের রূপান্তরিত
হতে দেয়। এই বিশ্বের আল্লাহর প্রয়োজন, একজন ঈশ্বরের প্রয়োজন, এমন মানুষদের প্রয়োজন যারা সাহসী, যারা ন্যায়পরায়ণ, যারা জ্ঞানী এবং যারা দুর্নীতিগ্রস্ত নয়। এই বিশ্বের এমন মানুষদের প্রয়োজন যাদের চারপাশে যুলকারনাইনের প্রতিরক্ষা দেয়াল আছে, যারা প্রতিশ্রুত মসি অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালামের নূহের নৌকায় আশ্রয় খুঁজে পায়। এটাই আমাদের একমাত্র আশা এবং এই আশা কোথাও বাইরে নেই, এটা আমাদের মধ্যেই নিহিত। কিন্তু এর জন্য আমাদের নামাজ, প্রতিদিন সকালে পবিত্র কোরআন তিলাওয়াত, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ সাহিত্য এবং আমাদের প্রয়োজন বর্তমান যুগে যুগের ইমাম আমাদের খলিফার। 1947 সালে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আর আমরা তার নির্দেশ অর্থাৎ খলিফার নির্দেশ যেন পালন করতে পারি, সেটির প্রয়োজন আমাদের। 1947 সালে জাতিসংঘের ফিলিস্তিন কমিশন অঞ্চলটি ভাগ করার সুপারিশ করার পর বেশ কয়েকটি ভাগ্য নির্ধারণী বিতর্ক হয়েছিল। পাকিস্তান মাত্র 1 বা 2 দিন আগেই জাতিসংঘের সদস্য হয়ে উঠেছিল। জাফরুল্লাহ খান সাহেব 27 নভেম্বর 1947 সনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠেছিলেন এবং সভাপতিকে সম্বোধন করে তিনি বলেন যে তিনি পর্দার আড়ালে চাপের কথা বলেছিলেন সেখানে, আর বলেন যে তিনি চেষ্টা যদিও এটি করছেন যে যেন মুক্ত আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভোটদানও একইভাবে মুক্ত কি না সে বিষয়ে তার সন্দেহ ছিল। তিনি বলেছিলেন এটি একটি গুরুতর মুহূর্ত, বিশ্বের ইতিহাস সে গুরুতর ক্ষণ এই, আর আমরা আশা করি মহান সংস্থার ইতিহাসেও এটি গুরুতর। জাতিসংঘ আজ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, বিশ্ব দেখছে এবং দেখবে যে তারা কিভাবে নিজেদের প্রমাণ করে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদ্বিচার ও বিবেকের প্রয়োগের জন্য এখন কোন জায়গায় আছে। এরপর জাফরুল্লাহ খান সাহেব আরও বলেন যে ফিলিস্তিন ইতিমধ্যে 7 লক্ষ ইহুদি অভিবাসীকে গ্রহণ করেছে, অথচ সেসব রাষ্ট্র যারা মানবতার কথা সবচেয়ে জোর দিয়ে বলে তারা নিজেরাই খুব কম শরণার্থী গ্রহণ করেছে, বরং তারা আরবদের খরচে সমস্যার সমাধান করতে এবং শরণার্থীদের ফিলিস্তিনে পাঠাতে চায়। তিনি জোর দিয়ে বলেছিলেন যে জাতিসংঘের বিভাগ পরিকল্পনা গভীরভাবে অন্যায়। তিনি বলেছিলেন মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে যে প্রস্তাব রয়েছে তা হলো আমরা ফিলিস্তিনের জনগণ নয়, স্বায়ত্ত শাসনের কোনো বিধান ছাড়াই, শাসিতদের সম্মতি ছাড়াই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে ফিলিস্তিন কি ধরনের স্বাধীনতা পাবে। ফিলিস্তিনকে এভাবে টুকরো টুকরো করার পর আমরা তার রক্তাক্ত দেহকে চিরকালের জন্য ক্রুশে ঝুলিয়ে দেব। এটা অস্থায়ী নয়, এটা স্থায়ী। এটি 70 বছর পূর্বে তিনি বলছিলেন। ফিলিস্তিন কখনো তার জনগণ না, এটা চিরকালের জন্য ক্রুশবিদ্ধ হয়ে থাকবে। জাতিসংঘের এটা করার কি কর্তৃত্ব ছিল? একটি স্বাধীন রাষ্ট্রকে চিরকালের জন্য জাতিসংঘের প্রশাসনের অধীনে রাখার কি আইনগত আর কোন বিচারিক কর্তৃত্ব তাদের রয়েছে? এরপর হযরত জাফরুল্লাহ খান সাহেব বলেছিলেন যে থামুন এবং ভাবুন, আবারও কি কখনো প্রতিশ্রুতিতে, বিশেষত পশ্চিমা ব্যক্তিবর্গের বা শক্তিদের প্রতিশ্রুতিতে আস্থা রাখা হবে? আমি আপনাদের অনুরোধ করছি এইসব দেশে আপনাদের সুনাম ও মর্যাদা নষ্ট করবেন। দ্বিতীয় খলিফা জোরালোভাবে তার কণ্ঠস্বর তুলে ধরেছিলেন। আর বিশ্বব্যাপকভাবে বিতরণ করা এক লেখায় তিনি মুসলমানদের সতর্ক করেছিলেন যেন তারা সরলভাবে বিশ্বাস না করে যে পশ্চিম তাদের শত্রু এবং পূর্ব তাদের বন্ধু, বা এর উল্টো। তিনি সাবধান করেছিলেন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কেউই মুসলমানদের বন্ধু নয়, উভয়েই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক
একমাত্র পরিত্রাণ হলো অন্যান্য মুসলমানদের সাথে পুরনো শত্রুতা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া। এই জাতিসংঘের সাধারণ পরিষদে জাফরুল্লাহ খান সাহেবের আবেগময় এই ভাষণের 2 দিন পর ভোট হয়েছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমেরিকাপন্থী ও ইসরায়েলপন্থী লবি বিশেষত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার সদস্য রাষ্ট্রগুলোর উপর চাপ দিয়ে চলেছিল। তার জীবনীতে জাফরুল্লাহ খান সাহেব হাইতির প্রতিনিধির কথা বর্ণনা করেছেন যে ভোটদানের আগে চোখে জল নিয়ে কিভাবে তারা তার কাছে এসেছিল। গভীর দুঃখে সে তার কাঁধে হাত রেখে বলেছিল, মন্ত্রী সাহেব, গত পরশু পর্যন্ত আমার দেশের অবস্থান ঠিক তাই ছিল যা আমি আমার ভাষণে প্রকাশ করেছি, কিন্তু এখন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন বিভাগের পক্ষে ভোট দেই। এভাবেই জাতিসংঘের বিভাগ পরিকল্পনার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়েছিল। 33টি রাষ্ট্র বিভাগের পক্ষে ভোট দিয়েছিল, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং দ্বিতীয় খলিফার ভবিষ্যৎবাণী অনুযায়ী সোভিয়েত ইউনিয়নও। জাফরুল্লাহ খানের মতে তারা ফিলিস্তিনকে বলিদান দিতে প্রস্তুত ছিল। কেবলমাত্র যুক্তরাষ্ট্র এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটি ফাটল সৃষ্টির জন্য 13টি দেশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তার মধ্যে ছিল আরব রাষ্ট্র সহ ভারত, ইরান এবং তুরস্ক। 10টি রাষ্ট্র বিরত থেকেছিল বা অনুপস্থিত ছিল। ভোটের ঠিক পরেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ঢেউ এবং ইহুদিবাদী মিলিশিয়াদের আক্রমণ শুরু হয়, যা ফিলিস্তিনি জনগণের ব্যাপক সম্পত্তি দখল ও নির্বাসনের কারণ হয়ে দাঁড়ায়। আর জাফরুল্লাহ খান সাহেব সর্বোপরি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে বিশ্বশান্তি ধ্বংসের জন্য দায়ী করেন, কারণ তারা মানবজাতির একটি বড় অংশের স্বনিয়ন্ত্রণের মৌলিক অধিকারকে অস্বীকার করেছিল। 1948 সালের মে মাসে ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হয়। মাত্র কয়েকদিন পরেই প্রতিবেশী রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক নতুন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জাতিগত নিধনের প্রতিক্রিয়া হিসেবে বৃহত্তর ইসরায়েল গঠনের ভয়ে। এটি ছিল। পুনরায় দ্বিতীয় খলিফা হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব বিশ্বের উদ্দেশ্যে আরেকটি প্রবন্ধ লেখেন। এটি অনেক আরব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়। সেখানে হুজুর ব্যাখ্যা করেন যে এটি ফিলিস্তিনের বিষয় নয়, এটি মদিনার বিষয়। এটি জেরুজালেমের বিষয় নয়, এটি স্বয়ং মক্কার বিষয়। এই প্রশ্নে এটি কারো বিষয় নয়, বরং এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়। তিনি আরো বলেন, আমি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করি এই সময়ের সংবেদনশীলতা যেন তারা বোঝার চেষ্টা করে এবং তারা যেন স্মরণ রাখে যে আজ পবিত্র নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পূর্ণ হচ্ছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অবিশ্বাস একটি ঐক্যবদ্ধ জাতি। আর তিনি মুসলমানদের জন্য প্রার্থনা করেন, যে দোয়া করেন যে তাদের বিশ্বাসের অভাব যেন আনুগত্যে, তাদের অবিশ্বাস যেন বিশ্বাসে, তাদের অবহেলা যেন সতর্কতায় রূপান্তরিত হয় এবং তাদের দুষ্কর্ম একের পর এক যেন দূরীভূত হয়। তার এই লেখার প্রভাব শুধু মুসলমান বিশ্বেই হয়নি, বরং পশ্চিমা বিশ্বেও ব্যাপক প্রভাব ফেলে। খলিফা রাবে রাহিমাহুল্লাহ 1985 সালের মার্চে এক জুমুয়ার খুতবায় একটি উল্লেখযোগ্য ঘটনার কথা করিয়ে দেন, যে ইরাকি সাংবাদিক আলী আল খাইয়াত আফন্দি রিপোর্ট যে 1948 সালে বিদেশি শক্তিগুলো অর্থাৎ আহমদীদের প্রকাশ্যে যেন কাফের বলে গালি দেয়। একজন পশ্চিমা কূটনীতিক তাকে আমন্ত্রণ জানান, তার প্রশংসা করেন এবং তারপর সম্পূর্ণ খোলাখুলিভাবে তাকে তার পত্রিকায় আহমদিয়া মুসলিম জামায়াতকে আক্রমণ করতে বলেন। কেন? কারণ দ্বিতীয় খলিফার প্রবন্ধগুলো ওই ঔপনিবেশিক ও ইহুদিবাদী পরিকল্পনাগুলো উন্মোচন করেছিল এবং মুসলমানদের ঐক্যের জন্য জোরালো আহ্বান জানিয়েছিল। আফান্দি স্পষ্ট করেছিলেন মুসলমানদের ঐক্য রোধ করতে চাওয়া হয়েছিল। 1948 সালের সেপ্টেম্বরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার 4 মাস পর
জাফরুল্লাহ খান সাহেব আবার জাতিসংঘের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি এখানে একটি গুরুতর সতর্কবাণী উচ্চারণ করতে চাই। ফিলিস্তিনে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থ আর কিছুই নয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দেহে একটি ক্ষত প্রবেশ করানো। এই ক্ষত একদিন হয় শল্য চিকিৎসার মাধ্যমে অপসারণ করতে হবে, অথবা এটি কেবল মধ্যপ্রাচ্যের নয় বরং তার বাইরের বিস্তৃত অঞ্চলের সংস্কৃতি, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনীতিকে বিষাক্ত করবে। আর ঠিক এটাই আমরা এই সংঘাতের দশকের পর দশক ধরে প্রত্যক্ষ করছি। কিন্তু প্রায় 700 দিন ধরে আমরা প্রতিদিন আরও নিষ্ঠুর, আরও মাত্রাতিরিক্তভাবে এটি অনুভব করছি। ন্যায় বিচার ছাড়া শান্তি নেই। আমাদের চোখ কি না দেখেছে যা সহ্য করা কঠিন। জনসমুদ্র যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, বোমা ফেলা হচ্ছে, একটি শিশু যে ধ্বংসস্তূপে বিদ্ধ হয়েছে, একটি ছোট্ট মেয়ে যে আগুনের মধ্যে মরিয়া হয়ে পালানোর পথ খুঁজছে, একটি ছোট ছেলে যে খালি পাত্র নিয়ে এক টুকরো রুটির জন্য অনুনয় করে বেড়াচ্ছে, একজন যুবক যে পড়ে আসা সহায়তার কারণে মৃত্যুবরণ করে, একজন তরুণী যে ধ্বংসস্তূপের নিচে তার সন্তানদের জন্য চিৎকার করছে, একজন লোক যে তার আত্মীয়দের মৃতদেহ পাশে ক্লান্ত হয়ে ভেঙে পড়েছে, একজন মা যে তার সন্তানের নিষ্প্রাণ দেহ বুকে জড়িয়ে ধরে আছে কারণ সে তো মানতে পারছে না, চিৎকারকারী বাবা যার ছেলের মাথায় গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছে। এসব দেখে মানুষ প্রশ্ন করে, তারা কি দেখে না? তারা কি অনুভব করে না? তারা কিভাবে নিজেদের সঠিক মনে করে? আল্লাহর পবিত্র কোরআনে দ্বিতীয় সূরায় যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তাদের অন্তর ও কানে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের উপর আবরণ রয়েছে, তাদের অন্তরে রোগ রয়েছে এবং আল্লাহ তাআলা তাদের রোগ বৃদ্ধি করেছেন। এবং যখন তাদের বলা হয় পৃথিবীতে শান্তি সৃষ্টি করে না, তারা উত্তর দেয় যে আমরা তো প্রবর্তক। কিন্তু মুসলমানদের আল্লাহ তাআলা বলেন যে ধৈর্য নামাজের প্রার্থনা করো, এটা অবশ্যই কঠিন, কিন্তু যারা বিনীত তাদের জন্য নয়, যারা নিশ্চিত জানে যে তারা তাদের প্রভুর সাক্ষাৎ করবে এবং তার কাছেই তারা ফিরে যাবে। আমি যখন কথা বলছি তখনও বোমা পড়ছে, পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সাহায্যের সরবরাহ অবরুদ্ধ করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, অবৈধ বসতি বাড়ছে, চরমপন্থীরা ক্ষমতার কেন্দ্রে বসে আছে, তারা তাদের উন্মাদনায় প্রকাশ্যে জেরুজালেমের পবিত্র মসজিদ ধ্বংস করে তার জায়গায় তথাকথিত তৃতীয় মন্দির নির্মাণের কথা বলছে। প্রায় 16,000 ঘন্টা ধরে গাজায় বোমাবর্ষণ হয়েছে, 1 লক্ষেরও বেশি টন বোমা নিক্ষেপ করা হয়েছে, 70,000-এর বেশি মৃত, 1.5 লক্ষ আহত। গাজা শতাংশের বেশি মানুষ নিহত, আহত বা বন্দী হয়ে আছে। 95% দারিদ্র্যসীমার নিচে বাস করছে। প্রায় পুরো জনসংখ্যা উদ্বাস্তু, সবাই ক্ষুধা ও পানির অভাবে ভুগছে, ওষুধের কোনো সংস্থান নেই। 20,000-এর বেশি নিহত হয়েছে, 40,000-এর বেশি এতিম হয়েছে। হুজুর জোর দিয়ে বলেন যে প্রকৃত ন্যায় বিচারের জন্য সব পরিস্থিতি তুলে ধরা প্রয়োজন। এটি আমাদের কাজ। বিশ্ব নিজেই বিচার করুক কে নিপীড়ক আর কে নিপীড়িত, এই যুদ্ধ কতটুকু ন্যায্য এবং কোন পর্যায়ে গিয়ে এটি বন্ধ হওয়া উচিত। সমগ্র বিশ্বের সামনে প্রকৃত অবস্থা তুলে ধরতে হবে, শুধুমাত্র একতরফা বর্ণনা উপস্থাপনার পরিবর্তে। এরপর হুজুর আরও বলেন যে বিশেষভাবে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ যারা প্রশ্ন করেন কেন আমাদের মনোযোগ এত বেশি ফিলিস্তিনের প্রতি, যদিও আমরা এই পৃথিবীর সব মানুষের জন্য সমানভাবে শান্তি কামনা করি। তখন হুজুর বলেন যে আমাদের হৃদয়ে গভীর ব্যথা থাকা উচিত যে মুসলমানরা তাদের কষ্ট থেকে যেন মুক্তি পায়। আমরা সেই মসিহে মাউদকে বিশ্বাস করি যিনি আমাদের বিরুদ্ধে বিরোধিতা সত্ত্বেও একটি ফার্সি ছন্দে বা পংক্তিতে বলেছিলেন যে হে আমার হৃদয় তাদের প্রতি দয়ালু হও, কারণ তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি করে।
তাই ইসলামের পবিত্র নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এই দাবি করে যে আমরা যেন মুসলমানদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এর ক্ষমতা দান করেন এবং মুসলমানদেরও, এবং তিনি যেন বিশ্বকেও প্রজ্ঞা দান করেন। আমরা যখন কথা বলছি বিশ্ব সমাজ নীরব থাকছে, তারপর কিছু একটা বলে আবার নীরব হয়ে যায়, খাবার ও অস্ত্র সরবরাহ করে, তারপর আবার করে না, আবার করে, কখনো কিছু অগ্রগতির আশা করা যায়, আবার স্থবিরতা ছেয়ে যায়। আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যর্থ হচ্ছে অথবা ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে তাদেরকে। বিশ্বের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে যা ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায়, মহাশক্তিগুলোর একটি গোপন যুদ্ধ চলছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষে আজ একজন আহমদি বসে আছেন, প্রধান প্রসিকিউটর করিম খান সাহেব। তার পরামর্শদাতা ছিলেন আর কেউ নন, স্যার জাফরুল্লাহ খান সাহেব। প্রায় 1 বছর পূর্বে আমি তার সাথে হেগে দেখা করেছিলাম। তখন মাত্র কয়েক মাস আগের কথা যে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য সাহসী আবেদন করেছিলেন। কূটনীতিবিদ ও আইনবিদরা তাকে এ থেকে বিরত রাখতে চেয়েছিলেন। রাষ্ট্রনেতারা তাকে পরিণামের ব্যাপারে সতর্ক করেছিলেন। আজ আমরা জানি যে জার্নালিস্টের রিসার্চের সাথে কে কখন তার উপর চাপ প্রয়োগ করেছে, কিন্তু 2024 সালের নভেম্বরে তাকে একান্ত নিঃসঙ্গ মনে হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমরা তার জন্য কি করতে পারি। চোখে জল নিয়ে তিনি উত্তর দিয়েছিলেন, এই লোকেরা আমাকে জীবন্ত গিলে ফেলার চেষ্টা করছে, শুধু দোয়া করুন, নামাজের চাদর ভিজে যাওয়া পর্যন্ত দোয়া করুন। এটাই একমাত্র আশা যা বাকি আছে। এবং তিনি যোগ করেছিলেন যে তারা খোদার ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং তারা চায় আমি তাদের সামনে যেন মাথা নত করি, কিন্তু আমি তা কখনো করব না। এরপর আমরা তার অফিসে জোহরের নামাজ পড়ি, আর আপনারা কল্পনা করতে পারেন সেই সময় আমাদের হৃদয়ের অবস্থা কি ছিল। হযরত আমির আল মুমিনিন জিন্দাবাদ, হযরত খলিফাতুল মসিহ আল খামিস, নারে তাকবীর। তাই আমি আজ আপনাদেরও অনুরোধ করব, আমাদের ভাই করিম খানের জন্য আপনারাও দোয়া করুন। তার সবার দোয়ার প্রয়োজন রয়েছে। আমি বুঝতে পারছি যে সময় কিছুটা বেশি নিয়ে নিয়েছি। আপনারা আমাদের অধিবেশন প্রদর্শনীগুলো দেখবেন, হিউম্যানিটি ফার্স্টের প্রদর্শনীও দেখবেন, অন্যান্য প্রদর্শনীও দেখবেন। জার্মান জামাত অনেক কিছু করার চেষ্টা করছে। আমরা শহরে যাই এবং বিভিন্ন শহরে যাই এবং সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। আলোচনায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে যে জার্মান জাতির অধিকাংশই সেই নির্যাতনের বিরোধী, কিন্তু আমাদের উচিত হলো তাদের সবাইকে ঐক্যবদ্ধ করা। আমাদের নিজেদের শান্তিপূর্ণ প্রোটেস্টের মাধ্যমে রাজনীতিবিদদের উপর চাপ প্রয়োগ করতে হবে, এতে পরিবর্তন আসতে পারে। আমাদের নতুন এক শান্তির জন্য এক অভিযান করার প্রয়োজন, আর এটি ইঞ্জিন হতে পারে যা এই চেষ্টা প্রচেষ্টার পেছনে থাকবে, যা এটিকে পরিচালিত করবে। ইসলাম এবং আহমদিয়াতের মাঝে এমন এক পটেনশিয়াল বা এমন এক শক্তি আছে শান্তি প্রতিষ্ঠার, আমরা এটি অনুভব করি, কিন্তু আমাদের এটিকে বাস্তবায়ন করতে হবে। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে ফিলিস্তিনের প্রশ্ন এবং ইসরায়েলের প্রশ্ন একটি কঠিন প্রশ্ন, কিন্তু এটি আমাদের সেই সুযোগ প্রদান করে যে এটি আমাদের সুযোগ বা সময়। পূর্বে যেভাবে আমি বলেছি, ইতিহাসের প্রতি যখন আমি দৃষ্টি দিয়েছিলাম তখন আমরা দেখতে পাই যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা এত বেশি অশান্তি ছড়িয়েছি সারা পৃথিবীতে আর ইহুদিদের হলোকস্টের মাধ্যমে, যে আমরা এটিকে কিভাবে আরো উত্তম করতে পারি এবং এর ক্ষতিপূরণ কিভাবে দিতে পারি, এটি আসলে শুধুমাত্র আহমদিয়াতের প্রসারের মাধ্যমেই সম্ভব, আর এটি শেষ চিকিৎসা হতে পারে। আমি শেষে
এদিকেও স্মরণ করাতে চাই এই কথাটিও যে হজরত খলিফাতুল মসিহ আল খামিস আযরাতুল্লাহ বিন ইসরাঈল আজিজ যেটি 2 দিন পূর্বে জুমার খুতবায় বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা পৃথিবীর সামগ্রিক অবস্থার জন্য যেন দোয়া করি। পৃথিবীর মানুষ নিজেদের আমল দ্বারা জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর হুজুর বলেছেন যে আমাদের ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা উচিত। ইসরায়েলি সরকার বর্বরতা এবং অন্যায়ের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। এমন মনে হচ্ছে যেন তারা ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে এই পৃথিবীর বুক থেকে মুছে দিতে চায়। এটি এক হত্যাযজ্ঞ যা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। আর এখন তো সরকার প্রধান এবং কিছু উচ্চপদস্থরাও এই কথা বলা আরম্ভ করেছে, কিন্তু ইসরায়েলি সরকার তাদের কথাও কানে তুলছে না। ক্ষমতার দম্ভে ইসরায়েল সরকার এবং তাদের সমর্থনকারীরা মত্ত হয়ে আছে, আর মুসলমান জাতিগুলো কিছুই করছে না। তারা যদি কিছুই না করতে পারে, কমপক্ষে নিজেদের অবস্থাকেই পরিবর্তন করুক, নিজেদের আভ্যন্তরীণ অবস্থা পরিবর্তন করুক এবং খোদার দিকে ঝুঁকুক। মুসলমানরা স্বয়ং একে অপরের বিরুদ্ধে অন্যায় কাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। হুজুর বলেন যে মুসলমানদের জন্য এটি আবশ্যক যে যেখানেই অন্যায় হচ্ছে সেখানেই নিজের আওয়াজ উচ্চকিত করা এবং দোয়া করা, খোদা তাআলা আমাদের সেই তৌফিক দিন। আল্লাহ তাআলা কমপক্ষে আপনাদেরও এই তৌফিক দিন যেন এখন সিজ ফায়ার স্টিকার নিজেদের গাড়িতে লাগানো, ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কারোর উপর এই স্টিকার গাড়িতে লাগানো, 20,000 গাড়িতে এই স্টিকার লাগানো হলে এটি দ্বারাও একটি চেষ্টা করা সম্ভব। সবশেষে আমি 1947 সনে ফিলিস্তিনের জন্য বক্তৃতায় যে কথা বলেছিলেন সেটি দিয়ে শেষ করব। ইউএনের সামনে তিনি এই বক্তৃতা করেছিলেন। তিনি বলেন যে হে আল্লাহ, যিনি সব হৃদয় পরিচালনা করেন এবং তাদের অন্তর্নিহিত চিন্তা ও উদ্দেশ্যও জানেন, যিনি একাই সব মানবিক কর্মের প্রকৃত মূল্য ও পরিণাম নিরূপণ করতে পারেন, তিনি যেন তার অনুগ্রহ ও দয়ায় আমাদের বিচারকে এবং সিদ্ধান্তকে এমনভাবে পরিচালিত করেন যাতে আমরা যা সিদ্ধান্ত নেই তা শান্তি, সমৃদ্ধি এবং তার সকল সৃষ্টির ইহুদি আরব ও ইহুদি ও ইহুদি সবার কল্যাণে কাজ করে এবং চিরকালের জন্য তার মহিমা বৃদ্ধি করে। আমিন। আমি ক্ষমা চাচ্ছি, কিছুটা দীর্ঘ বক্তৃতা ছিল, কিন্তু আমার মনে হয় এটি আবশ্যক ছিল যেন এটি প্রকাশ পায় যে আমাদের চেষ্টাও ফিলিস্তিনের জন্য কতটা আবশ্যক বা জরুরি। আর এমন মনে হয় যে এখন গত কয়েক বছরে এখন অবস্থা আরও স্পর্শকাতর হয়ে উঠছে। আর হুজুর বারবার আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন যে কি হতে পারে এবং কি হতে যাচ্ছে। আর এখন আমরা সুস্পষ্টভাবে তা দেখতে পাচ্ছি। এখন আমাদের উপর এই দায়িত্ব, আমরা যেন আমাদের সবার ভূমিকা এই ক্ষেত্রে রাখার তৌফিক লাভ করতে পারি। এখন আরামে বসে থাকার সুযোগ নেই। আমাদের শান্তির জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, শান্তির যুদ্ধ।